গুড মর্নিং। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি যে বিদ্যালয়ে পাঠ্যপুস্তক নির্বাচনের মূল মানদণ্ডগুলো কী হওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের একাডেমিক সেশন যখন শুরু হয় তখন বিভিন্ন রকম পাঠ্যপুস্তক বা বুকস আমরা সিলেকশন করি। তো সেই পাঠ্যপুস্তক নির্বাচন করার জন্য যে সমস্ত প্যারামিটার্স বা যা মানদণ্ড সেগুলো কি হতে পারে সেই বিষয়ে আমি খুবই রিসার্চ বা চিন্তাভাবনা করে এই কথাগুলো বলছি। পাঠ্যক্রম ও নির্ধারিত শিক্ষার উদ্দেশ্যের সাথে সবসময় সামঞ্জস্য রাখতে হবে, যে আমাদের এই নির্ধারিত শিক্ষার উদ্দেশ্যটা কী বা এই পাঠ্যক্রমটা কী হওয়া উচিত। আর একটা জিনিস মনে রাখতে হবে, শিক্ষার্থীর বয়সটা কত, এজ কত, মানসিক পরিপক্কতা, তার মেন্টাল ম্যাচুরিটি এবং তার ধারণ ক্ষমতা সেটা কতটা সে নিতে পারবে বা রিটেনশন করতে পারবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যে কন্টেন্টটা বইয়ের মধ্যে রয়েছে তার বিষয়বস্তুর গুণগত মান কতটা, সেটা কীভাবে প্রেজেন্টেশন বা উপস্থাপনা করা হয়েছে এবং তার কন্টিনিউশন ধারাবাহিকতাটা কী, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসের সঙ্গে পরবর্তী ক্লাসে তার যে রেলিভেন্সি বা তার যে সামঞ্জস্যতা সেটা কতটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই মাথায় রেখে সিলেকশনটা করা উচিত। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাষার সহজতা, ভাষার যে সিম্পলিসিটি বা বোধগম্যতা এটা শিক্ষার্থীর কাছে কতটা গ্রহণযোগ্য তা পাবে সেটা বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত। এবং আধুনিক তথ্য ও বিষয়ের আপডেট আছে কি না সেই বিষয়টা কিন্তু বই নির্বাচন করার সময় দেখতে হবে, যে আমাদের এটা মডার্ন ভার্সন বা যে সমস্ত নতুন কিছু তথ্য বা আধুনিক তথ্য সেই আপডেটটা কিন্তু বইটার মধ্যে আছে কি না। আর একটা লাস্টলি আমি বলবো যে অবশ্যই একজন যখন বই নির্বাচন করছেন তখন তার যে অ্যাসেসমেন্ট অর্থাৎ শিখন ফল অর্জনের সম্ভাবনা, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস লার্নিং, এই কথাটা মাথায় রাখতে হবে এবং শিক্ষার্থীর আগ্রহ যেন ধরে রাখা যায়, শিক্ষার্থী যেন পরবর্তী আর কি আছে সেই বিষয়ে যেন আগ্রহতা ধরে রাখতে পারে। আর একটা জিনিস লাস্টলি আমি বলবো, প্রিন্টিং কোয়ালিটি, একটা মুদ্রণের মান, তার বইটা কীরকম বাঁধাই করা রয়েছে বাইন্ডিং, এবং কাগজের কোয়ালিটি এবং বইটার অবশ্যই মূল্য দেখতে হবে। এই বিষয়গুলোর উপর যদি আমরা বিচার করি এবং বিচার করে একটা আদর্শ পাঠ্যপুস্তক নির্বাচন করা উচিত বলে আমার মতামত। ধন্যবাদ। আপনাদের কী মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।